যে আল্লাহ অত বড় ইহসান করিয়া এই দুনিয়ার জমিন আপনারা আমারে দিলা, আল্লাহ তাআলা আক্ষেপ করে কইতরা যে খিলা এটা আমার নাফরমানি করই। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার ভাই নখল একবার তা চিন্তা করা দরকার আছে না যে আল্লাহ তাআলা এত সুন্দর সুরজ সকল দিয়ে এই দুনিয়ার জমিন বানাইলা। মানুষ সবচেয়ে সুন্দর আল্লাহ বানাইছে না, সবচেয়ে সুন্দর সুরজ সকলে বানাইছে। ঈসা ইবনে মুসা হাসিমি বাদশাহ হারুন রশিদর জবানাত কইতরা তার এক ঘনিষ্ঠ আত্মীয় বা তান উজির নাদির ওখর মাস্তাকি একজন এই লুটিয়া একদিন কথা প্রসঙ্গে গসব খরি খরিয়া তান পরিবারে কইলা, যদি তুমি সান তাকি সুন্দর হও না তা হইলে 3 তালাক। যে কোনো মাত মারতে তো আস্তা মাতি দিলেন, বাদে একটা চিন্তা করি যে মাতটা খিতা মাতিলাম আমি, এখন সান্তা কি তো আমার পরিবার সুন্দর হওয়ার কথা না, সান্তা কি সুন্দর হইব নি কোন চায়, আমরা তো আপনার এই চিন্তাধারা হিসাবে সুন্দর নয়। ও বাচ্চা বাদে বাচ্চা হারুন রশিদ সাহেবের গেছে গেলা গিয়া কইলা, বাচ্চা যাবো না, আমি তো এক কাম করি রেছি বলে খিতে হয়েছে রে বা, বলে বলে এক মাত মাতি দিছে, এখন তো বউ মনে হয় তালাক হয়ে গেছে, আর বেটি এখন কিলা বিদায় দিতাম, আর তাইও দেয় তো কিলা হরুতা মরুতাও আসই। ও তাই ওলামায়ে কেরাম হলরে খবর দিয়া নাইলা, সারা ওলামায়ে কেরাম হল একমত যে তালাক হয়ে গেছে। কিন্তু কইতরা ইমাম আবু ইউসুফ সাহ এই নেখানে সারাত থাকি ছুটো আসলা, তাইন কইলা দিনা তালাক হইছে না, সারাই কইলা তালাক হইছে না, তোমার কাছে দলিল কিতা? ও তাইনু টেকাইলা বাত্তিনি ওয়াজাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4 জিনিসের কসম খাইয়া কইতরা যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিরে সবচেয়ে সুন্দর সুরজ সকল গঠন দিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম হল তো ভাড়া সারা একটা যুবইয়া আখতা চিন্তাত পড়লা যে মাতখান তো ফালাইবার নাই। আপনার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে তালাক হয়ে গেছে, কিন্তু আয়াতের মতে তো দেখা যায় হাসাও তালাক হয়েছে না। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আজ আমরা রে আল্লাহ খিতার লাগি দুনিয়ার জমিনও দিলা, ওখান তা চিন্তাত নাই। আর আমরা যে একদিন মরতে লাগবো ই কথা আমরা একবারটা আমরা এই কথা বুঝি আর না। আমি দ্বিতীয় আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াতের অর্থ হইল আল্লাহ তাআলা কইতরা ও দিন রে তুমি তেন ডরাও যেদিন সম্মিলিতভাবে তুমি তাই আমার সামনে আইয়া হাজির হওয়া লাগবো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আর দুনিয়ার জমিনে যে তথা খরচ সারার বদলা আমি এই দিন দিমু। এই দিন কোন দিন? হাসরের দিন। ওহুম লা ইউজলামুন। আর আল্লাহ তাআলা বদলা যখন দিবা এই বদলার মাঝে কোনো তারতম্য করা হইতো না, কোনো বেশকম করা হইতো না, কোনো জুলুম করা হইতো না। এর নৌকা আল্লাহ তাআলা খেয়রর লগে জুলুম দুনিয়া তো করতা করইন্না করছইন্না, আর কিয়ামতের ময়দানও করতা হয়। আল্লাহ তাআলা ইহসান করবা, আদল করতা নাই। আদল শব্দের অর্থ বরাবর, আর ইহসান শব্দের অর্থ বাড়িয়া। মনে করুক আমি উদাহরণ দেই, আপনার বাপ মারা গেছেন, 2 ভাই আছে, জমিন 4 কিয়ার, 2 কিয়ারের দাম হইল কি আপনার 1 কিয়ারের দাম 15 লাখ টাকা করিয়া, আর আরো 2 কিয়ারের দাম হইল গিয়া এই 5 লাখ টাকা করিয়া। তখন তো নিয়মে ও 2 কিয়ার এই 15 লাখ টাকি 1 কিয়ার, আর 5 লাখ টাকি 1 কিয়ার, ও ওলা 2 কিয়ার বাটো হইতা না। বড় ভাই কইলার বা তুন ছুটো ইহসান করলাম, তোরে 15 লাখ টাকি আপনার ও 2 ওখান দিলাইলাম। ও যে সমান যে গুণ নাম আদল ইনসাফ, আর এটা হইল কি ইহসান। এই ইহসান আল্লাহ তাআলা যদি ইহসান করেন না, দয়ার মায়া করেন না, আপনি আদল করলেও বাঁচতে পারতেন না।
হাদিস শরীফ আইসে হইতা বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা, বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা খুব বেশি নেককার ইবাদত করতা। তার মনে আইল বাড়ি ঘর রইয়া এবাদত করলে তো নানান ব্যাঘাত ঘটে, নানান অসুবিধার সম্মুখীন হই। যাইতাম কি আপনার অমুক দ্বীপর মাঝে, আর এই দ্বীপ গেলে দ্বীপ তো বুধবাইতা চতুর্দিকে জল, আর হন থাকবো আর এবাদত করবো, খেওর আপনার কোনো বেজাল আর হামাইলাম না। হাসাও আল্লাহর বন্দা বলে হন গেছে গিয়া, আর গিয়া হন এবাদত শুরু করছে। আল্লাহ তাআলা তারে দয়া আর মায়া করিয়া তার সামনে ডালিম গাছে সৃষ্টি করিয়া দিলেইছেন। এই ডালিম যখন বুকে ধরে আপনার ডালিম খায়, আর যখন পিয়াসে ধরে তখন দন্যা একটা সৃষ্টি করছেন। আপনার সাগরের পানি তো লুন্তা থাকে, আপনার মিঠা পানি সৃষ্টি করিয়া দিছেন। ও আপনার পিয়াসে ধরলে পানি খায়, আর আপনার আর বুকে ধরলে ডালিম একটা খায়। এইভাবে 500 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মৌত যাহাতে সজ্জার মাঝে হয়, আমার মৌত দুনিয়ার জমিনও যখন ওই সজ্জা অবস্থায় করা অবস্থায় আমার মৌত হইতো, আর আমার লাশ রে আপনার দুনিয়ার জমিনের কোনো জীবজন্তু পুকুরা মাকুড়া খাইতে পারত না। আমি সজ্জা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকতাম। ওখান দোয়া করছে আল্লাহ তাআলা এই দুই দোয়াও কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, খাইল কিয়ামতের ময়দান বলে আল্লাহ তাআলা কইবা, ও ফেরেশতা হল আমার বান্দারে আমার দয়ার মায়ায় আপনার জন্নত তুমি তেন লইয়া যাও। হে উঠিয়া কইবে, ইয়া আল্লাহ দয়ার মায়া দিতাম কি, আমি 500 বছর ইবাদত করছি, 1-2 বছর নয়। এখানে বাপ আপনার আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া সারারে সারিয়া একমাত্র তোমারে খুশ করতাম করিয়া একাধারে 500 বছর আমি ইবাদত করলাম। এখন আপনার দয়া দিতাম কি, আমার ইবাদতে দিতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, তোরা খেয়াল করুকা, আল্লাহ যদি দয়া করেন না, মায়া করেন না, তাহলে এবাদতে ছুটতে পারতায় না। ও আল্লাহ তাআলা কইবা কথা কান্ত হাসা হে, তার এবাদতর বদলা দেইতো না। ঠিক আছে, ও আল্লাহ তাআলা কইবা, ওবা আমি আল্লাহ যে তোর মার গর্ব তাকিয়া চৌক দিয়া দুনিয়ার জমিন দিছিলাম, খোসাই ও চৌকগু ও যে 500 বছরের এবাদত করছ, এই 500 বছরের এবাদতের বিনিময়ে 2টা চৌক কোনোখানে লইতে পারবেন? হে কইব না, পারা যাইত না। এরপরে আল্লাহ তাআলা কইবা, আমি যে তোরে হাত দিলাম, পাও দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, সব কিছু ইহসান জাতলাইবার কইবা, আমি এই সমস্ত তো 500 বছর ইবাদত করিয়া ইতা আপনার লইতে পাইলে নিও নে বলে রাখুন, এখনো পাইতাম নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতা বলে কইবা, যাও ওগুরে সানিয়ে শেষাই আপনার জাহান্নামের মাঝে লইয়া যাও। খোয়ার লগে লগে ফেরেশতা দাল লইতেও চিৎকার শুরু করবো, আর কইব রে বা আল্লাহ কথা তো আছে, আমি এটা বুঝছি না। আমি যদি আপনার এবাদতের বদলা দাইতে হয়, আপনার এই 500 বছরে তো চৌকর মালিক বনতাম না, 500 বছরের এবাদতের বিনিময়ে আতর মালিক বনতাম না, 500 বছরের এবাদতের বিনিময়ে আর ফাওর মালিক বনতাম না। এটা তো আপনি মুক্ত দিছ, এহসান করছো, আর আমি এটা ভুল মাতি লাইছি, আপনি আমার মাফ করিয়া দেখা। তখন আল্লাহ তাআলা অবশ্য বাদে তারে জন্নত দিবা, কিন্তু ও যে যদি হক বিচার করেন, আল্লাহ যদি আপনারে এই দুনিয়ার জমিন দিলা, আপনার এত সুন্দর সুরজ সকলালা বানাইলা, আপনার আতলা বানাইলা, ফাওয়ালা বানাইলা, চৌকলা বানাইলা, আপনার মাত কথাও ঠিক আছে, নাকর সেন্টারও ঠিক আছে, খানেও হুন্ত্রা সব ঠিক আছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ যদি কইন আমি যে ইটা দিলাম ও তার বদলা দে, এর ঘরে তুই জন্নত যা, বাসার কোনো লাইন আছে এই দুনিয়ার কিয়ামতের ময়দানও? এর লাগে আমার বাজে ফল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহ তাআলা বড় ইহসান করছেন, মায়া করছেন আপনার আমারে এই দুনিয়ার জমিন। এর বিনিময়ে ইবাদত করতাম, কিন্তু জন্নত দেবা না দেবা এটা আল্লাহর ইহসানের উপরে, দয়ার উপরে, মায়ার উপরে, আপনার ইবাদতের উপরে নাই। এই কথা শুনিয়া যদি কইন তে তো দয়া করলে দিবা, আর দয়া করেন জানা শাড়ি দিতাম ওলানি মার। আপনি খাম না করিয়া যদি আমরা আর চাইন
এক রুজি খামলাইনতে কাম করছেন বা আপনি চাকরিয়ান 1 মাস চাকরি করার পরে আপনার বেতন কর্তা আপনি করইন না, আর যদি বেতন করার লাগি দেন কেউ দিবনি আপনারে। পয়লা কাজ করতে লাগবো, এরপরেও আপনার চেষ্টা করিয়া বেতন বিল বানাইতে লাগবো, বা আপনার মালিকের কাছে গিয়া আপনার খালা হইতে লাগবো, তখন আপনার মজুরি পাইতা। এখন আপনি এটা কিচ্ছু করছেন না, আর যদি কইন বলে না আমি এটা কিতা। কিছু মানুষ আছেন আমরা দেশ দন দিতে চাইয়া চাইয়া নমাজ রোজা চাপে, এরে এটা দন দিতে চাইয়া চাইয়া নমাজ রোজা বলে চাপে, কথা আল্লাহর খারবার বানিলেই মনে। আসাল তো দেখা যায় বহুত বেনমাজি গাঞ্জুড়ি আপনার হাত দেখা যায় আপনার তাকে আমার তাকে পালা চলেননি না। এর মতলব নি আল্লাহর দয়া তার উপরে হইছে, তোমার উপরে নাই, ওখান নিমা। খুব সুন্দর উত্তর দেব হইছে আপনার এই কিতাবের মাঝে কইতরা, এক মানুষরে জেল দিবার আগে, তারে ফাঁসি দিবার আগে খোয়া হয় তোমার কোনো চাহিদা আসেনি, তুমি কিচ্ছু চাওনি। ও হে যেটা চাইব ওটা দেব হইব, হিগে দুনিয়ায় চাইলেইছে আপনার আখেরাত নাই। এর লাগে আল্লাহ তাআলা দিতরা এর মতবিকান না, তারে দয়া করা হইছে, তারে মায়া করা হইছে, এই কথা নাই। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, এ আল্লাহর দয়া পাইতে হইলে, আল্লাহর মায়া পাইতে হইলে আল্লাহর হুকুম আর নবীদের তরিকা বানিয়া দুনিয়ার জমিনও চলা লাগবো। মন গড়া যদি দুনিয়ার জমিনও চলিতে হইলে আল্লাহর দয়া আর মায়া পাওয়া সম্ভব হইতো নাই। ওই বল ও আল্লাহ তাআলা ইহসান জাতলাইয়া দুঃখের সহিত কইতরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি দুনিয়ার জমিনও তোমারে দিলাম, আবার আমি নিমু, আবার আপনার কাল কিয়ামতের ময়দানও তোমারে আপনার হাজির করমু, এরপরে আপনার জবাবদেহি করমু। এরপরেও তুমি কিলা এই দুনিয়ার জমিনও আমি আল্লাহর নাফরমানি করো, একবার তাই কথা চিন্তা করো না যে আমি কত দয়া আর মায়া তোমারে করলাম। এই দুনিয়ার জমিনে আমরা কেউ রইমনি কোনচাই, ইচ্ছা থাকলেও তো রদ হইতো না, ইচ্ছা থাকলে ওরা এই মনে শুনছেন কোনোদিনও না। নবী রসুল তাকি লইয়া গৌস কুতুব আবদাল ওলি আল্লাহ খেয়েও দুনিয়ার জমিনে রইছে না। আপনিও আর আমি একদিন এই দুনিয়ার জমিন সারিয়া যাওয়া লাগবো। এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা খিতার লাগিয়ে দিছেন, কইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার লাগি, আল্লাহর হুকুম মানার লাগি, আল্লাহরে পরিচয় পাইবার লাগি আপনি মন গড়া দুনিয়ার জমিনও চলবার লাগি না, আল্লাহ পাইবার লাগিয়া। আমরা মনে করছি মনে হয় দুনিয়া পাইলেইলে দুনিয়া যেসায় পাইতে পারে, কিন্তু আপনার আখেরাত পাওয়া বড় কঠিন, আল্লাহ পাবা কঠিন। এই আল্লাহ পাবার পাইতাম এই হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনার আমারে পাঠাইছেন, এক রুটিন অনুযায়ী চলা লাগবো। আপনার মন গড়া ইচ্ছা মতো দুনিয়ার জমিনে চললে আপনি আর আমি আল্লাহ পাবা সম্ভবিত না। আমার বা যখন আমি মাতিলে লম্বা ফারা হয়ে যাব, এই ইবাদত কিলা করতাম আপনার আর এই সম্বন্ধে সবচেয়ে বড় অলি আল্লাহ এইন হইছেন এই যুগের মাঝে যেন 5 ওয়াক্তর জমাতে নমাজ পড়তে পারবা, এক মাথে শেষ। নমাজ না পড়িয়া যদি আপনার অলি আল্লাহ দাবি করে, ইগু বেঈমান, এটা উদ্দামাত। আমার ভাই এখন আমার দুস্থ খলার বুজুর্গ খন দ্বিতীয় আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতরা ও দিন রে তুমি তেন ডরাও যেদিন আল্লাহর সামনে সারা গিয়ে হাজিরি দেবা লাগবো, আর আপনার দুনিয়ার জমিনও কিতা করছি না করছি সারার হিসাব কিতাব লইব। আমার ভাই হল এই দুনিয়ার জমিন আপনি আর আমি হইয়া আল্লাহ রসুলে কইতরা ইকতানিম খামসান কাবলা খামসিন ওয়া সাবাবিকা কাবলা হরামিক ওয়া হায়াতিকা কাবলা মামাতিক ওয়া সিহহাতিকা কাবলা সাকামিক ওয়া ফিরাগিকা কাবলা শাগলিক ওয়া দিনারিকা কাবলা ফাকরিক। 5 জিনিসে তুমি তাই মহামূল্যবান মনে করো, দামি মনে করিয়া এই 5 জিনিসের দাম দেও। এর মাঝটা কি 1 নম্বরে কইছেন ও হায়া আমরা ও স্বাভাবিকা কাবলা হরমিক, বয়স্ক হইবার আগে বুড়া হইবার আগে জোয়ানকিরে তুমি মহামূল্যবান মনে করো। এই জোয়ানকির সময় তুমি ইবাদত করো,
अगर ख्वाही रसीदंदर मानी बसजीदाए सरनगु कुंदर जवानी যদি মঞ্জিলে মকসুদে পৌঁছিতে চাও জন্নত যাইতে চাও তাহলে আপনার সাইরে কইরা জওয়ানকির সময় আপনার সম্মানী মাথারে আল্লাহর কুদরতর ভাব ছাড়ো কিন্তু আই জওয়ান ভাই আইনার বই নাই নখন আপনার দুনিয়ার আধুনিকতায় দুনিয়ার চাকচক্যে জাকজমকে আপনার আমারে আল্লাহ এবং আল্লাহ রসুল তাকিয়া এবাদত তাকিয়া আপনার দূরই থেকে দূরই নিয়ে পৌঁছাইয়া দিলেছে মাথা সান্না মিশা ও হায়াতিকা কাবলা মামাতিক 2 নম্বরে কইতরা ও হায়াতিকা কাবলা মামাতিক মরার আগে হায়াতে জিন্দেগিরে তুমি মহামূল্যবান মনে করো একদিন আমরা সারা মরি যাইব কিন্তু এই জিন্দেগি আর ঘুরিয়ে পাইতাম না ওদিনা ওয়া সিহতিকা কাবলা সাকামিক এরে বলো বেমার পড়বার আগে আল্লাহ রসুলে কইতরা বেমার পড়বার আগে তুমি আপনার সুস্থ শরীর রে গনিমত সমঝ মহামূল্যবান মনে করো একদিন ইলা ওই বলব ভাই আপনি আর আমি বিছনাত পড়ি যাইব তখন আপনার আফসোস করবো আর খান্দিম আর কইব হায় রে হায় শরীর খানো আরাম যদি থাকতো আজ জমাতো গেলাম মনে আজ নমাজও গেলাম মনে ওয়াজর মজলিসও গেলাম মনে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি যখন বালা আসলায় বেমার আসলায় না তখন নমাজও আইসো কিনা তো তখন তুমি ওয়াজর মজলিসও আইসো কিনা তখন তুমি আপনার নমাজ পড়িছো নি না আল্লাহর কাছে হিসাব আছে নি না এখন আফসোস করিয়া লাভ হইব নি আর যদি হাসানগর সুস্থ শরীর থাকা অবস্থায় আল্লাহর কুমার নবীদের তরিকা বানিয়া নমাজ পড়িয়া থাকো মসজিদের লগে সম্পর্ক রাখিয়া থাকো আল্লাহ আল্লাহ করিয়া থাকো আপনার জওয়ানকির যৌবনকালেও তোমারে আপনার ইতার থেকে যদি বঞ্চিত করে না তাহলে আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও অসুবিধাত পড়ার পরে বেমারি হওয়ার পরে না করলেও আফসোস করার কারণে আল্লাহ তাআলা এই সব আপনার আমার নামা আমল দিলেই ও ফেরাগিকা কাবলা সগলিক এর অর্থ হইল অবসর সময়ের দাম দেও ব্যস্ততা পড়বার আগে এটা সারা প্রায় জোয়ানকির সময় পড়ে যায় আপনি যখন জোয়ান তখন আপনার ব্যস্ততা কম যখন আপনি বিয়া শাদী করবা তখন দেব ভাই আপনার গাওয়ালি এক মাত আছে নানি আপনার কোনোবাই গেলে আপনার বউয়ে কইব খানো দাঁড়ায় ফুয়ায় কইব খানো দাঁড়ায় আপনার একটা সমস্যা ফাননি না এরপরে এই আপনি বিয়া শাদী করার পরে হৌর পাইলা শ্বশুর পাইলা শাশুড়ি পাইলা আত্মীয় স্বজন বন্ধ করে কোনোবা যাইতে হইলে আপনি আর আমি আপনার বহু চিন্তা করিয়া ফাও তুলতে লাগে এরপরে আপনি নমাজও আইতা মসজিদও আইতা ওয়াজও আইতা জমাতো আইতা পানা খামো আইতা হঠাৎ টেলিফোন আইসে আপনার শাশুড়ি মারা গেছেন আপনার দাদিউড়ি মারা গেছেন নানিউড়ি মারা গেছেন তখন ঝামেলা পাইছেনি না ব্যস্ততায় পাইছেনি না তখন ইচ্ছা থাকলেও আপনি সম্ভব হইত না ইবাদত করা এর লেগে কইছো ফেরাগিকা কাবলা সগলিক তুমি ব্যস্ততার পড়বার আগে আপনার এই অবসর সময়ের মহামূল্যবান মনে করো একদিন ইলা ওইব তুমি আফসোস করবা এমন ব্যস্ততার পড়বা হায় রে হায় ইবাই হরুতা ইবাই বউ ভাবড়ি ইবাই আপনার শ্বশুর শাশুড়ি ইবাই জেঠালি হালি আপনার লড়িবার উপায় নাই এরপরে তো নিজের মা বাপ আত্মীয় স্বজন কুটুম আসবেন সারার খবরগিরি করতে লাগে ওইটা সারা বিয়া শাদির আগে জওয়ানকির সময় ও ফেরাগিকা কাবলা সগলিক ও দিনারিকা কাবলা ফকরিক আল্লাহ রসুলে ফরমাইতরা তুমি যখন এত কিছু আছে টাকা পয়সা সব দিন সমান থাকে না সব দিন আবার রুজি রোজগার আল্লাহ সমান দেয় না যখন আছে তুমি শুক্রিয়া দেয় আমার এংলা বাজার এক মাস্টার সাহেব মারা গেছে মাস্টার আব্দুল মন্নান তার এক ছেলে বদরপুর বাজারও আপনার দোকান দে কিন্তু আপনার হেও আমার ছাত্র হইল মাস্টার সাহেব হইয়া আল্লাহর বন্দা যে কি পরিমাণ আল্লাহর মায়ার আসলা এটা বহুত ঘটনা আছে তার আমি বাজাইতাম না একটা ঘটনা কই আমরা তো দুনিয়া জমিনে ফুয়া কি পরিমাণ রুজি করলো আনিয়া দিল আর কি পরিমাণ ফাইলাম ওখান চিন্তা করি তা হে বাড়ির যাবার পরে তার বাবায় ফয়লাও প্রশ্ন করেন যে ই মাসও রুজি কত করলা ইকান না যে ই মাসও আল্লাহর রাস্তার সদকা কত করতো রে বাপ মাত্রা বুঝেন যায় পয়লাও বেটায় প্রশ্ন করতা যে ই মাসও আল্লাহর রাস্তার সদকা কি পরিমাণ করছো মুদরসাদ কি পরিমাণ সদকা দিছো আপনার ফকির মিসকিনরে কি পরিমাণ সদকা দিছো আমারে কত আনিয়া দিলা ইটা মাত নাই
আল্লাহর বন্দা একবার বাড়ি ঘর সারা আপনার বাসখান্দি মাদ্রাসাত সদকা দিলে ইসলাম তাই যে গরু রইতা যে বাড়িতে রইতা বাদে মুফতি হল উলামায়ে কেরাম হল মিলিয়া হিল্লা বিল্লা করিয়া বাদে ওখান তান গেছে বেশি সইন তাই নিরিয়া লইসই। আমরা দুনিয়ার জমিন আমার আওলাদে নমাজ পড়েননি, আমার বউয়ে আপনার দিনদারি ভাবে চলেননি, ইলা থান ঘটনা আছে খামলা লাগাইছেন জোর নমাজ পড়ছে না, ও আপনার লগে লগে খাবাইয়া পয়সা দিয়া খাদাই দিছেন কইল তোর খামা মারা লাগতো না। আল্লাহ তাআলা ইলেও তো মানুষ দুনিয়ার জমিন আসছেন না না আই নমাজ নাই রোজা নাই আপনার ছেলে ইগু শরীয়ত সম্মত চলেননি না না এটা কোনো চিন্তা আপনার আমার নাই। আমার দুস্থ করার বুজুর্গ হন এই কথায় কিরাত বিশ্বাস করুকা একদিন আল্লাহর সামনে আমরা সারা হাজির হওয়া লাগবো, আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আপনার আল্লাহ তাআলা তন্ন তন্ন করে হিসাব লইবা, তোমার ফুয়ার হিসাব লইবা, ফুলির হিসাব লইবা, তোমার বউর হিসাব লইবা, তুমি কিতা করছো না করছো সারা আর হিসাব আল্লাহ তাআলা লইবা, সেও বাসা সম্ভব হইতো না। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। একদিন আমরা সম্মিলিতভাবে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো। আল্লাহর সামনে হাজিরি দেবার লগে লগে আল্লাহ তাআলা কিতা করছি না করছি সারার বদলা দিবা। এই সময় বদলা দিতে সময় কোনো তারতম্য করা হইতো না, কোনো বেশকম করা হইতো না, না হইব কোনো জাত পেশকম করা হইতো না। এখন ওই যে দিন আল্লাহর সামনে হাজির হইতাম এই দিনটা কোন দিন? এই দিন হইল কিয়ামতের দিন। কিন্তু কিয়ামত কোন দিন হইব কেউ কইতাম পারবো না। কিয়ামত আপনার অত ইংরেজি তৈব এরা কোনো সুস্পষ্ট নিদর্শন পাইছিনি, কিন্তু আল্লাহ রসুল ফরমাইছেন মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যাইন মারা গেলা এর কিয়ামত আরম্ভ হই গেল। মরার লগে লগে যার যার কিয়ামত শুরু, আর সম্মিলিত কিয়ামত হইব ও যেদিন ওইবার হদিন হইব ওখান সত্য যে ওই তো না ইলা কথা নাই, এর লাগিয়া কোন দিন হইব কেউ কইতে পারতা নাই। ইবেন আল্লাহ রসুলেও কইছেন না, মা তোমার ফাতারে যাইব কি আমি যাইতাম সাইয়ার না। বহুত মানুষে হইন না যে আল্লাহ রসুলে বহুত তা জানেন, ইলমে গাইব পর্যন্ত জানেন হইন, কিন্তু আমার প্রশ্ন হইল যে কত ইংরেজি কত বছর পরে কিয়ামত হইব ইকান্তা হইয়া গেল না। কইছেন না আল্লাহ তাআলা আল্লাহ রসুলের, কিন্তু আমরা আর যেদিন মারা যাইব ইকান্ত ইকানো খেয়ে খাওয়া যান না। ইমাম মালিক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনার জমিন তাকিয়া তাই যাইতা না, উদ্দেশ্য আপনার তার ইন্তেকাল যদি মদিনার ভাড়া হয়ে যায় তাহলে মাটি অন্যখানে হয়ে যাইব, তার উদ্দেশ্য আপনার কোনো মাটি হইতো জন্নতুল বকির মাঝে, যার কারণে মদিনা ছাড়েন না। বাইরা মানুষ ইয়া কইতা হুজুর আউখানা আমরা এরিয়ার মাঝে আপনার কিছু ওয়াজ নসিহত করবা, মাসলা মাসাইল বয়ান করবা, আপনার ফায়দা হইব, তাই না আপনার বিভিন্ন অজুহাত দেখাইয়া আপনার মদিনার জমিন ছাড়তাম না। একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিলা, স্বপ্নে দেখার পরে কিছু গসপার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি মরমু কোন দিন, ওখানটা যদি জানতাম তাই বড় ভালো হইল নে, আমি আপনার মদিনার জমিন থেকে বার হইলাম মনে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলা আতর ফাঁসো আঙ্গুল দেখাইস, আতর ফাঁসো আঙ্গুল দেখাইয়া আপনার তাই হোদা কই গেছেন, হোদা কইয়া আরো চিন্তাত পড়লা। এখন আতর ফাঁসো আঙ্গুল দি মতলব কিতা, 5 ঘন্টা না 5 মাস না 5 বছর আরো বেচয়নি তান বাড়িছে। তখন কুর যুগর আমিরুল মুআউবিরিন হওয়া হইতো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে তান খাদিমরে ফাটাইলা, বলে যাও তানে গিয়া কইও ওলা একজনে স্বপ্ন দেখছে তার তাবির কিতে হইব। খাদিম গেল গিয়া কইল হুজুর একজনে স্বপ্নে দেখছেন যে ওলা আপনার ওগুর তাবির কিতে হইব। তাইন কইলা সে স্বপ্নে দেখছেন, হে উঠিয়া কইল মনে করুক আমিও দেখছি। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা এই জাতীয় স্বপ্ন তোলাখান বেন্দাতে দেখার কথা নাই, সে দেখছেন এর নাম যদি খোঁজ না তাহলে আমি তাবির করিয়া দিতাম না। হে আইসে দৌড়াই আইয়া কইল হুজুর এই তো নাম না কইলে তাবির করিয়া দিন না। ওই সময় তাই বলে আচ্ছা ঠিক আছে নাম কইস গিয়া, নাম গিয়া কইস বুঝছো না। ও আপনার আইয়া কইল ইমাম সাহেব এই স্বপ্ন হাসাও আমি দেখছি না, আপনার এই স্বপ্ন ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছে। তাই না কইলা ও ঠিক আছে তাই নু দেখবা তোলাখান মানছে এটা স্বপ্ন দেখার কথা না।
ও তাই হইলা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় এই আতর ফাঁস আঙ্গুল দেখাইয়া কইছেন ফাঁস জিনিস দুনিয়ার জমিন লা ইয়ালামুহুন্না ইল্লাল খামসাতুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। ফাঁস জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের কোনো মানুষ সাথে জানে না, ইবেন নবী রাসূলও পর্যন্ত জানেন না। এই ফাঁস জিনিস কিতা কিতা এর মাস্তা কিয়া এক নম্বর কিয়ামত কোন দিন হইব। আল্লাহ রসুলে কইলা ও ইমাম মালিক সাহেব, এই কিয়ামত কোন দিন হইব এই কথা আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না। তুমি মরবাই কোন দিন এই কথা আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না। তুমি খাইল দুদি করবাই খিতা এই কথা আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না। আপনার মার গর্ব খিতা আছে, সাফ নিনা বিচ্ছু নিনা ফুয়া নিনা ফুড়ি, আপনার যদিও বর্তমান জমানাত আপনার আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা কোনো সময় হইলেন, কিন্তু এরপরে ব্যতিক্রম হয়। এরপরে আরো ব্যাখ্যা কইছেন আপনার এই ছেলেটা দিনদার হইব নি না বদ্দিন হইব, আল্লাহ ওয়ালা হইব নি না নাফরমান হইব। আপনার এইটা জাজ করিয়া দুনিয়ার জমিনের কোনো মানুষ সাথে খাওয়া সম্ভব নয়, কারণ এটা আল্লাহর ইলমের মাঝে। এই কিছু জিনিস আছে এখন আপনার সায়েন্টিস্ট বৈজ্ঞানিক এরা অপারক না হইলে তো আপনার সারা কইল অনেক সারা আপনার এই প্রকাশ পাইল অনেক। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যাইন মারা গেলা কোন দিন মারা যাইব কেউ জানি না। আপনার মরার লগে লগে আপনার আমার যার কিয়ামত আরম্ভ হয়ে গেছে। হাদিস শরীফ আইছে কইতা আপনি আমি মরার পরে আত্মীয় স্বজনে গোষ্ঠী গাড়া গোসল দেবাইয়া খাবন বিন্দাইয়া জনদা করিয়া যখন কবর রাখবারে ভাই কবর রাখিয়া আপনি যখন আত্মীয় স্বজন আবার আরম্ভ করে দিবা, তখন আল্লাহ তাআলা নেকির মনকির দুইজন বা দুই দল ফেরেশতা পাঠাইবা। এরাও গিয়া আপনারে আমারে বইবা আর বইয়া কইবা মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল বুইসু ফীহিম ইউকালু লাহু মুহাম্মদ। পয়লা প্রশ্ন করা হইব আপনার মার রব্বুকা, তোমার রব খে, তোমার আপনার পালনেওয়ালা খে। পয়লা গিয়া বইবা ও কিতাব আইবা ইনার মাতাইব আপনার বইলে তো খবরের মাতাইব, খবরের লাগি হাসিয়া তো উপরে দেওয়া লাগ বলো না মাথো না বাতুরা আপনারা হাসিয়া নিচে দেন না উপরে দেন? নিচে দেই। এখন বইবা কিলা? হ্যাঁ আমি ইটা মাতো না। আমার প্রশ্ন হইলা ফরিস্তা ফল হামাইবা কিলা? আপনার বয়ানি বা ধর্মা যারা আমরা হই যে ফরিস্তা আপনার মুর্দারে বইবা কিলা, আপনারা কবর দেবার পরে খানা উনা রাখুন খোলা ভাত্তা দিয়া আপনার আর বালা করিয়া গাঞ্জিয়া মাটি দিয়া এরপরে আরো বড়ই গাছ কিতা কিতি দিয়া আপনার কোনো খানা নাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বই যদি হামাইতে পারেন তে বইতে পার বলো না মা আর এইবা তো মাথিয়া লাভ নাই। ও বইয়া কইবা মার রব্বুকা, তোমার রব খে। যদি আল্লাহর কুমার নবীজির তরিকা মানিয়া দুনিয়া জমিন থেকে যায়, তখন অটোমেটিক আপনি দুনিয়া জমিন আলিম ও আর নাও আপনার আরবি জানো আর না জানো হিনো আপনার অটোমেটিক মুখে দিয়ে আরবি আইব। আপনি উঠিয়া কইবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হইব আমার দিন উকা, তোমার ধর্ম কিতা? তখন আপনি আর আমি কইব দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম। এরপরে তিন নম্বর প্রশ্ন করা হইব মা হাদার রাজুল বুইসু ফিকুম ইউকালু লাহু মুহাম্মদ, জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো ওলা এক ব্যক্তিত্ব তোমার কাছে পাঠানি হইছিল, এই ব্যাপারে তোমার অভিমত কিতা? তখন আপনার আল্লাহর কুমার নবীজির তরিকা মানিয়া আপনার দুনিয়ার জমিন থেকে যদি যাইতাম পারি তাহলে কইব হাদা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রবের সরদার, এই আমার নবী, আমার জান কথা মতো আমি দুনিয়ার জমিনে তরিকা মতো চলিয়ে আইছি, এই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফ আইছে নেকির মুনকির ফেরেশতার বলে কারবার অনুশেষ। আল্লাহ তাআলা আরক দল ফেরেশতা পাঠাইবা আর পাঠাইয়া কইবা আপনার ওয়াসিউ লাহু কবরাহু, এরা কবরে প্রশস্ত করিয়া দেও, কবরে প্রশস্ত করিয়া দেও। হাদিস শরীফ আইছে এক রিওয়ায়াত মতে 70 গজ বলে প্রশস্ত হইব।
আর এক রেবায়াত মতো হইতরা চতুর্দিকে চাইলে জেলা খালি জায়গা জেলা দেখা যায়, আর হো দুনিয়ার হবুরা ফাড়ল্লা খান গাছ কাছরা দেখা যায়। ওলা বলে বিরাট ময়দান হয়ে যাইব, ওটারে কইছেন আলমে বরজক কবরের জগৎ। আর ওই যে নির্দিষ্ট যে জায়গা এটা হইল কবর। আমার ইয়াদ আছে বাউরঘাটি দূরে কইসলা ইটা এখন বই বাকিলা বই তো কিবে হদিসও আইছে 70 গজ প্রশস্ত হইতো ফুটবল খেলাইতো বই তো কি বাউরঘাটি হুজুরের মাত পাইছেন তো আপনারা? বাউরঘাটি হুজুরে কইলা বই তো কিবে ফুটবল খেলাইতো। এই হদিস শরীফ কইতরা ওলা বলে প্রশস্ত কবর হইব, কবর জগৎ যেটা ওলা প্রশস্ত হইব, চতুর্দিকে আপনার তার খরা দায়িত্ব নাই। ওলা বলে আল্লাহ তাআলা কবরের জগৎরে বানাইয়া দিবা আর কইবা ওয়াসিউ লাহু কবরাহু, ওলা বড় হইব। এরপরে কইবা ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়া আফরিসু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পিন্দাইয়া দেও, জান্নাতের বিছানা বিছাইয়া দেও। আর কইবা নাম কানাওমাতিল আরুসিল্লাযী লা ইউকিদুহু ইল্লা হাব্বা আহলাহু, কইতরা জেলা নয়া খইনা বেটি এরে অনুকা আপনারা এটা থইলা খইনা বেটি আনিয়া আনলে দাবান বেটা যে খুঁটাত লইয়া রইতো ও খুঁটাত দেননি না, মেইন খুঁটাত আনই। তোরা মাতকা না মাত মনে বুঝছেন না? আমার কইনা বেটির আগর জবানাত কোনো কোনো জায়গাত খাটাল হইতা, খাটাল তোরা শুনা খাটাল হইতা, আগর জবানাত খাটাল হইতা। ও মেইন খুঁটাত বেটিরে হারাইনেন। আর ওই যে বেটির জামাই যেই নইতা নয়া আবত খেউ খেউরে দেখা দেখি হইছিও না, এই তান কুটাত বনি জামাই অকল বউ নাই নকল বন্ধু বান্ধব অকল রে মিষ্টি খাবাইতরা গপসপ করতরা, এরারে আপনার তাড়াতাড়ি বিদায় দিয়া সাইতরা খালি একলা হইতা। আর একলা হইয়া আপনার চোখ নামুজিয়া দম বন্ধ করিয়া বুঝিছেন যে কত সময় তার প্রিয়তম পেয়েছিরে পাইতা, মাথা সান নামিসা। ঠিক সেইভাবে কর আপনি আর আমি যদি তিন প্রশ্নের সঠিক উত্তর দুনিয়া আপনার খাইল কবরের গাড়া দিলেইতাম পারি, তখন আপনার কইব নাম কানাওমাতিল আরুসিল্লাযী লা ইউকিদু ইল্লা হাব্বা আহলাহু, কইতরা আপনি ওলা ঘুমাইবা যারা আপনার খেও আপনারে আপনার এই খেও আপনার হতাক করত নাই, এক ঘুমে আপনার কিয়ামতের ময়দান আরম্ভ হইব। এক ঘুমে কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে যাইব। আপনি কইবে রে কিতে হইল রে, ও ঘুমাইলাম ঘুম খানাবো ঘুরলো না, খে আমারে চালাইল রে। যদি এই তিন প্রশ্নের উত্তর দিতাম পারি, কিন্তু এই তিন প্রশ্নের উত্তর দিতাম পারবো নমাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, শরীয়ত মতো না চলিয়া, আপনার মোবাইল বাজাইয়া আর সারা রাত বেগড়ামি করিয়া ওলা চললে আপনার এই তিন প্রশ্নের উত্তর তো দিলেইতাম পারবো, বুঝলেন? ওলা না পক্ষান্তরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যদি আল্লাহর কুমার নবীজি তরিকা মানিয়া দুনিয়া জমিন থেকে যাইতাম পারি না ভাই, তাহলে আপনারা আমার যখন প্রশ্ন করা হইব মার রব্বুকা, তখন আপনি আর আমি বলে কইম আফসোস লা আদরি, আমার রব খে আমি চিনি না। 2 নম্বর প্রশ্ন করা হইব আমা দিনুকা, তোমার ধর্ম কিতা, তখন আপনি আর আমি বলে কইম আফসোস লা আদরি, আমার ধর্ম কিতা আমি জানি না। 3 নম্বর প্রশ্ন যখন করা হইব আমা হাদার রাজুল বুইসু ফিকুম ইকালু লাহু মুহাম্মদ, তখন আপনি আর আমি আফসোস করব আর খান্দি মহায় কইম হায় রে ফুড়া কপালি, এই নেখে আমি তো চিনি আর না। ও এই নেকির মনকির ফরিস্তার কারবার সে আল্লাহ তাআলা আরো গুরু ফরিস্তারে পাঠাইবা, আর পাঠাইয়া কইবা যাই কুলাহু কবরাহু, এর কবরে আপনার সংকীর্ণ বানাইয়া দেও। হাদিস শরীফ আইছে কইতরা কবরর সিফা বড় মারাত্মক সিফা হইব। এই কথা খোয়ার লগে লগে বলে হঠাৎ এই দেখবা 2 সাইটর কবরের মাটি গলে বিদ্যুৎ গতিতে ওলা ঠাস করিয়া আদিব, আর আজার লগে লগে ডাইন্দারের ভাতিয়ার হাড্ডি বলে বাউদারের ভাতিয়ার হাড্ডি বাগিয়া ধরইব, আর বাউদারের ভাতিয়ার হাড্ডি আইয়া ডাইন্দারের ভাতিয়ার হাড্ডি বাই আপনার ওলা চট লাগিয়া, আর হৌ যে হরু থাকতে শুনছি মার দুধ কত গোটা খাইছিলা, ও সিফার লগে বলে মার দুধ আপনার বারম্বি আরম্ভ হইব। এর ঘরে খাইব আলবিসু লাহু মিনান নার,
ওয়াফিরিসু লাহু মিনান নার, আপনার জাহান্নামের পোশাক বিন্দানি হইব, জাহান্নামের বিছানা বিছাইয়া দেব হইব। আপনার এইভাবে কিয়ামত পর্যন্ত সেই কবরের গাড়াত থাকা লাগবে। আল্লাহ রাসূল কইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। এই কবর খেরর লাগি জান্নাতের বাগান, আখলার মাছ থেকে এক বাগান বানবো, আর খেরর লাগি দুজখের গাড়া, আখলার মাছ থেকে এক গাড়া বনি যাইব। ও বনছেন না বনছেন? এক গুরু তো আপনার জান্নাতের বাগান বনছেন না, আর এক গুরুর আপনার দুজখের গাড়া বনছে। ভাই মুসলমান, এই দুজখর গাড়া না বনবার লাগি আমরা এই দুনিয়াত মেহনত করা লাগবো নি না? আল্লাহর কুমার নবীজির তরিকা মানা লাগবো নি না? খাইল কিয়ামতের ময়দানে আপনারা আমার প্রশ্ন করাইব বিভিন্ন ভাবে, জীবন সম্বন্ধে, জনকি সম্বন্ধে, মাল সম্বন্ধে, আপনার খরচ কিলা করলায়, খামাইলা কিলা, এটা সারা তন্ন করে আল্লাহ তারা হিসাব লইবা। তাহলে তো আপনার সারাটা জিন্দেগি খাটাইতা আল্লাহর কুমার নবীজির তরিকা মতো, জোয়ান কিটা খাটাইতা আল্লাহর কুমার নবীজির তরিকা মতো, না আপনার আর বেগলামি করিয়া খাটাইতা, শরীয়তের উল্টা খাটাইতা। এই পর্দা সর্দা আপনার এই বগলামি মাথা আমি আপনার যাইয়ার না, আমি তো বেদান মাতি আপনার সাইয়ার না হতাম, কিন্তু আজ আমার জোয়ান বাইয়াই নকল বই নাই নকল, আমরা সংশোধিত ওই রে বা এই দুনিয়ায় কান চিরস্থায়ী রইবার জায়গা নাই। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু কবরু বাবিন কুল্লু নাসিন দাখিলু। সাইরে কইতরা মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু, মৌত এমন এক পেয়ালা, আস্তা দুনিয়ার জমিনের জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা সারা একদিন এই আমার গ্লাস পান করতে লাগবে। কবর বাবিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন এক প্রবেশ পথ, এমন এক গেট, এই গেটে দিয়া আইনা হয় খাই 1 বছর পরে না 10 বছর পরে সারা প্রবেশ করতে লাগবে, দেওয়া লাগবে না? এই যে কিয়ামতের ময়দানও, কিয়ামতের ময়দানও কইরা মানুষরে 4 ভাগে বিভক্ত করা হইল। একগুলো বেলা হিসাব জন্নতি, বেলা হিসাব জন্নতি মানে এরার নামায় আমল কোনো জাত গুণা নাই। তাইলে তো নবী রাসূল ছাড়া তো আর হইবার কথা না, আমরা তো কম বেশ থাকবো। নবী রাসূল বেশে বেশ আপনার 1,24,000 এটা কিন্তু বেশি না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আমার আল্লাহ আমারে জানাইছেন যে আমার উম্মতর 70,000 মানুষে বেলা হিসাব আল্লাহ তাআলা জান্নাতি বানাইবা। এই কথা খোয়ার লগে লগে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি কইতরানি না আল্লাহ তার পক্ষ থেকে কইছেন? বলে না না, আল্লাহ তার পক্ষ থেকে কইছেন। বলে আল্লাহ খোয়ার লগে লগে আপনি আর কিছু মাতিছেন না নি, আপনি কইলা না যে আরো থোড়া বাড়াইয়া দেখা। আল্লাহ রসুলে কইলা ও মোহর, তুমি আমার এখানে লাগতো না, আমি লগে লগে প্রশ্ন করছি, ও আল্লাহ তুমি যদি দয়ার মায়া করিয়া আমার উম্মতর আপনার 70,000 জান্নাতি বানাইলা, তে আরো থোড়া দয়া করি বাড়াও কানা। তখন হযরত উমরে কইলে ইয়া রাসূলুল্লাহ, তাইলে ওখান তাকক কানা, উত্তর কিতা পাইলা? আল্লাহ রসুলে কইলা 70 দি পূরণ, 70,000 পূরণ, 70,000 749 490 কোটি উম্মতে মুহাম্মদিয়ার বেটাইন বেটিন আল্লাহ তাআলা বেলা হিসাব বলে জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। এখন যারার গুনাহ নাই এরা বেলা হিসাব দেইতা, এখন অত মানুষ কি লইবা? ও বিভিন্ন পদ্ধতি কইসইন, এর মাঝ থেকে সবচেয়ে বড় যে এর লাগিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ 70 বার কইসেন, 100 বার পর্যন্ত কইসেন আল্লাহর কাছে নবীজি মাগফিরাত চাইতা। আমরা সবসময় তওবা করতাম, সবসময় আল্লাহর কাছে মাফ চাইতাম, কিন্তু আমরা এমন অবস্থা গুনাহ করলে সমাজের মানুষে হামসার মানুষে যদি দৌড়িলা বলে ঘুরে তওবা করাও, এখন তার লগে থাকবা, তারে কিতার লাগি তওবা করাইতে? সব সময় তওবা যখন করবা আর তওবা করার পরে মার গর্ব তাকিয়া জেলা নিষ্পাপ হিসাবে আল্লাহ তাআলা
জন্ম দেন ওলা আমরার অবস্থা বানাইলে তওবার কিছু শর্ত আছে আমি আলোচনা করলাম বই দিব আপনার এই তওবা করার পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন এর লাগি আমরা সব সময় তওবা করতাম একারে সকালেও করি বিকালেও করি মাদানেও করি হুতিবার আগেও আল্লাহর কাছে তওবা করতাম আমি খেউরের মাল খায় দাবিয়া খাইছিনি খেউরের কষ্ট দিছিনি খেউরের উপরে আপনার জুলুম করছিনি আপনার ইকানো চিন্তা করতাম আর ইলা করিয়া থাকি যদি বাদর দিন গিয়া অন্ততপক্ষে তার কাছে মাফ চাইতাম আর তওবা করতাম এই অবস্থা যদি মারা যায় বেলা হিসাব জান্নাতি বনবো সুবহানাল্লাহ। 2 নম্বর আপনার একগুড়া মানুষ কইতরা বেলা হিসাব জাহান্নামী এরার কোনো হিসাব কিতাব নাই সারা জাহান্নামী বনবা এরা খারা এরার একটা নেকিও নামায় আমলও নাই যারা ইমান নাই এর মাঝ থাকিয়া মুসলমানের মাঝেও কিছু বারইবা আমরা বৈশ্ব বুঝবাই আর না কিলা বারইবা এখন আমরা ইমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এনজিলেন এখন কুতুবিহি হইতে সময় আসমানি যেত কিতাব বড় বড় 4 খান আর ছোট ছোট 100 সহিফা সারার উপরে ইমান আনছি এখন কোরআনে কারিমে আল্লাহ তাআলা কইছেন ওয়ালিজ যাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন এক মানুষ মরার পরে তার সম্পত্তির ভাগ বাটুরার ব্যাপারে কইছেন যে আপনার বাইয়ে 2 অংশ পাইতো আর বইনে 1 অংশ পাইতো ইলা মুসলমান আমি পাইছি ইলা জেনারেল শিক্ষিত ইলা পাইছি খোর আল্লাহর বলে এটা নাইন সাকে আল্লাহ এখন কোরআন মানছে দিগু ইলা যদি একদিন আর বিশ্বাস করি হয় যে আল্লাহর বিচারটা ঠিক হইছে না তাহলে গে নাইন সাবি আপনার কোরআন মানছে নি কোরআন মানছে না আপনার ইগো তো মর্থদ হয়ে গেছে ওমাই ইয়ারতাদিন মিনকুম ফাহুয়া কাফির হাদিস শরীফ হইছে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু দেখে আমরা আর দিন বদলিয়েছে মানে কোরআন মানের না আল্লাহ রসুলের তরিকা মানের না ইগু তো আর মুসলমান থাকছে না উচিত হইলে করে কাতল করতা এখন ইলাও তো বহুত মুসলমান আমরা লগে চলে কিন্তু কোরআন আর আয়াত মানেন না কাদিয়ানি যারা এরা আল্লাহ তাআলা কইতরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন খাতামান নবীন নবী যে কইছেন আনা খাতামান নবীন লা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আইতা না হিগুনতে কই আল্লাহর রাসূলের পরে আর নবী আইবা আপনার গোলাম আহমদ কাদিয়ানিরে তারা নবী বানাই দিয়েছেন এখন হে কোরআন মানছেন ও যে আপনার বেলা হিসাব জাহান্নামে যাইব এরা আমাইতরা এর লাগি খালি মুসলমান লেভেল দেখিয়া দাড়ি দেখিয়া থকি দেখিয়া নমাজ লগাইয়া পড়ে আপনার তার এতে কাজ ঠিক আছে নি না ওখান বুঝা লাগবো কোরআন হাসাও মানেনি আপনার রসুল ফল মানেনি আপনার তকদিরের উপরে বিশ্বাস করেনি আপনার ইটা যদি এই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এইগুলা যদি মানে না তাহলে ইগার মুমিন রইছে না আপনার ইগো বেলা হিসাব জাহান্নামে যাইব আমার দুস্থ ফলার বুজুর্গ ফল আমার ভাই এই নফল মাতফারা লম্বা হয়ে যাইব 3 নম্বরে কইছেন একগুড়ো মানুষ এরার হিসাব আল্লাহ তাআলা লইবা কিন্তু হিসাবটা সহজ হইব মানে গুনাও করছে নেকিও করছে বালা খামও করছে বাদও খাম করছে কিন্তু এই বাদা খামরে বালা খামে কোনো সময় আপনার এই বদলাইয়া দিলেই তো পারে কইতরা বনি ইসরাইলের জবানাত কিফিল নামে আল্লাহর এক বন্দা আপনার বহুত বড় দুনিয়ার জমিনও গুনাহ কিচ্ছু ছাড়ছে না আল্লাহর এক বান্দি বলে গেছই গিয়া বড় অভাব অনটনের জিন্দগি তান জামাই নাই আর কইলারে ভাই আমি এই এলাকা ঘুরিয়া খামখাজ কিচ্ছু পাইছি না আমারে তোরা টাকা দিয়া সাহায্য কর হে কইল আচ্ছা ঠিক আছে সাহায্য করবো একটা বিনিময় লাগবো আল্লাহর বান্দি বাদ মাংসর বাদ চিন্তা থাকে বালা মাংসর বালা চিন্তা থাকে তাই মনে করছে হয়তো কাপড় দইয়া দিবার কথা কইব বাসন বান্ধিয়া দিবার কথা কইব বা দরু ভরার কথা কইব কিন্তু তার উদ্দেশ্য বলা নাই উদ্দেশ্য খুব খারাপ
এই টাকা দিতে সময় এই কথা কইছে, ও আল্লাহর বান্দি, আমি এই টাকা তোমারে দিয়ার আর এর বিনিময়ে এই শারীরিক সম্পর্ক তুমি আমার লগে করা লাগবো। কইতেও আপনার এই টাকা আত্মা কি আল্লাহর বান্দির পড়ে গেছে আর খাফিয়া উঠিছে। তখন ই আল্লাহর বান্দা কইল, ওগো ও আল্লাহর বান্দি, আমি তো তোমার লগে কোনো খারাপ ব্যবহার করছি না এখনো, এরপরে তুমি খান দিয়ে মরি যা রাখি তার লাগি। তখন আল্লাহর বান্দি উঠে কইল, বাইরে আমি যদিও ভাবি আমি যদি উপাস হইয়া মরি যাই, আমার হরুতা মরি যাই, কোনো বাধা নাই, কিন্তু ইলা গুনার খাম আমি জিন্দগিত করছি না, আমি করতাম পারতাম নাই। আমি খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হাজিরি গিলা দিমু, এই ডরে আর ভয়ে আমার কম্পন আরম্ভ হয়ে গেছে। এই কথা কোয়ার লগে লগে আল্লাহর বন্দার দিল গলি গেছে। তখন আল্লাহর বন্দা কইল, বোন রে, আমি যা পয়সা দিছি বিনিময় লাগতো না, তুনলি ওজহিল্লা লইয়া যা। এই কথা, এই ঘটনা ঘটার পরে আল্লাহর বান্দার এই দিন ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার লগে লগে আপনার দরজার সামনে আপনার এমন এক আরবি লেখা দেখা যায়, কাদ গাফারাল্লাহুল কিফলা, আল্লাহ তাআলা কিফিল দে আপনার মাফ করিয়া দিলাইছেন। কিন্তু কোনো মানুষে জানে না। বাদর দিন তো মানুষে শুনিয়া কইলাই হবিসিগু মরছে নি, আল্লাহ বাঁচাইছেন, এরপরে তো মাটি উঠি দিতা না নি, আইসেন আইয়া দেখা যায় ওলা কিছু মানুষ তো আরবি পড়া জানেন যে ওলা লেখা যে আল্লাহ তাআলা কি ফিল্ডে মাফ করিয়া দিলাইছেন। ও ঘটনা বাদে প্রকাশ পাইছে আপনার ও যে এখানে কি এমনভাবে আল্লাহরে ডরাইয়া করার কারণে আল্লাহ তাআলা কইতে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। নেক কামে বাদ খামরে কোনো সময় মিঠাইয়া দিলা, এটা নসিহত কবুল করনেওয়ালা আপনার লাগি বহুত বড় এক নসিহত। আমার ভাই এখন কইতা ওলা কিছু কিছু ফাঁকে ফাঁকে গুনাহ করছে আর বেশিরভাগ আল্লাহর কুমার নবীজির তরিকা মানিয়া চলছে, কইতরা এরেও আল্লাহ তাআলা চাইবা আপনার মাফ করিয়া দিতা। ও এক বুজুর্গে উদাহরণ দিতরা আপনার কইতরা 1 মন বা 1 কুইন্টাল চিনি যদি আপনার 1000 কুইন্টালও 1 ড্রাম বা 1 সেন্টেন্সের মাঝে গুলা আরম্ভ করা হয়, তাহলে এই চিনির মাঝেও আপনার 100, 200, 150 গ্রাম আপনার কিছু জাবাজুতি বারোইব না না। কইতরা ও যে সংখ্যা বেশি, এর কারণে এই 150-200 গ্রাম আপনার জিনিসও চিনির 50 টাকা দামে বিকি গেছে। ওলা কইতরা গুনাহ কম আর সওয়াব বেশি, আল্লাহ তাআলা চাইবা তারে মাফ করিয়া দিলেইতা, আল্লাহ মাফ করে দিলেইতা। 4 নম্বর কইতরা একগুলো এরার হিসাব বড় কঠিন হইব। কিয়ামতের ময়দানে 3টা সময় বড় কঠিন সময়। একটা হইল গিয়া বন্দার আমল দে যখন ওজন করা হইব, এরপরে আপনার ফুলসিরাতর ফুল পার হইতে আরো একটা বলা মনোয়ার নামার, এই সময় বড় কঠিন সময়। কইতরা আমার দুস্থ খোলার বুজুর্গ খল, আল্লাহ তাআলা যখন আপনার হিসাব লওয়া আরম্ভ করে দিবা তখন বলে আল্লাহর বন্দারে কইবা, আল্লাহ আমার বন্দা দুনিয়ার জমিন আমার হুকুম কিতার লাগি মানলে না, আমার হবিবর তরিকা কিতার লাগি মানলে না, মন গড়া দুনিয়ার জমিন কিতার লাগি চললে, গুনাহ কিতার লাগি করলে খোসাইন। হে কইব জি না আমি করছি না। এটা তো আমরা স্বাভাবিক মিশামাত হয়ে গেছে না। কয়েকটা জিনিস দুনিয়ার জমিনে ওলা আম হইছে রে ভাই, এর মাঝ থাকি একটা মিশামাত। আর আরো একটা কইতাম নি, বিয়া শাদি অনুষ্ঠান থাকি লইয়া দিনী দুনিয়াবি সারা অনুষ্ঠান খালি স্নেপ মারা ফটো তোলা আছেন না না। হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল কইতা, ইন্না সাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কঠিন থাকি কঠিন আযাব খাইলে কিয়ামতের ময়দানও ফটো তুলনেওয়ালা হল লাগি হইয়া গেছে। কিন্তু আম হয়ে গেছে জরুরতে আপনি পরীক্ষা দিতা, সরকারি কোনো সার্টিফিকেট বানাইতা, ইনো আপনার ফটো তোলা লাগে জরুরত। আর জরুরত তুবিহুল মাহজুরাত,
আপনার জরুরতে অনেক জিনিস বাধ্য করে আপনার ইগু আলাদা জিনিস বেলা জরুরতে আপনার 2-3 বন্ধু বইছেন আর খালি আপনার সেলফি লইতরা আপনার আর ও বিয়া শাদিত 1 ফটোর দেখা 6 ফটো 6 আপনার স্ন্যাপ মাত্রা ও যে যেটা এটা যে গুণা আমরা একারে ফাউরি লইছি